আপনি বিএনপি অ্যাপ্লিকেশন ছিল আপনার, ওইটা ডিসমিস হয়েছে এবং আপনি এখন নিউ গ্রাউন্ড দিয়ে অ্যাপ্লিকেশন করছেন, যেটা হচ্ছে কি জেন্ডার বেসড অ্যাপ্লিকেশন। কারণ 4-5টা ক্রাইটেরিয়া আছে টু অ্যাসেস দ্য ক্রেডিবিলিটি। এটা অফকোর্স আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করবে ওই গ্রাউন্ডে যে তুমি আগে কেন ক্লেম করো নাই, এবং এখন তোমার বিএনপি কেস ডিসমিস হয়েছে, নাও ইউ আর রেজিং এ নিউ ইস্যু। কল বা কমেন্ট আমরা নিয়ে নেই। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাসির ভাই, ভালো আছেন? নাসির ভালো আছেন? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। আমার একটা বিএনপি কেস ছিল, এটা ডিসমিস হয়ে গেছে। এখন আমি ফার্দার সাবমিশন রিসেন্টলি জমা দিছি একটা জেন্ডার ইস্যুতে। ভাই আমার ওই ক্রেডিবিলিটি ইস্যু ধরবো নি না কোনটা ওইগুনি? আপনি বিএনপি অ্যাপ্লিকেশন ছিল আপনার, ওইটা ডিসমিস হয়েছে এবং আপনি এখন নিউ গ্রাউন্ড দিয়ে অ্যাপ্লিকেশন করছেন, যেটা হচ্ছে কি জেন্ডার বেসড অ্যাপ্লিকেশন বা করছেন। তো এখন এটা অফকোর্স আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করবে ওই গ্রাউন্ডে যে তুমি আগে কেন ক্লেম করো নাই, এবং এখন তোমার বিএনপি কেস ডিসমিস হয়েছে, নাও ইউ আর রেজিং এ নিউ ইস্যু। সো ইউ হ্যাভ টু পাস সেকশন 8 ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট, এবং আপনার একটা রিজনেবল এবং প্লজিবল এক্সপ্লেনেশন দিতে হবে যে আপনি কেন আগে ওই নতুন গ্রাউন্ডটা আপনি রেজ করলেন না, এবং এটা আপনার পরবর্তী একটা ডেভেলপমেন্ট হইতে পারে, কিন্তু কেন ওইটা হইছে ওইটা এক্সপ্লেন করতে হবে। সরি ভাইয়া, বলেন আপনি কি বলতে চাইছেন? জি, আমি এক্সপ্লেন করছি নাসির ভাই, তাজ ভাই, যে আমি লজ্জা না নি, এটা আর ওটা তো বয়ের ব্যাপার না নি, তো ওটা একটু ডরে আর কি মারছি না, যে বাংলাদেশে সিরিয়াস প্রবলেম না নি, তো ওটার লেগে আমরা করছি যে অবশ্য ওটা সিরিয়াস ইস্যু আছে। আমি কই ভাইয়ারে মনে করো কা the people who made gender based asylum application, মনে করো কা এটা হোম অফিসর আপনারা লাগে আলাদা একটা গাইডলাইনস আছে। এটা শুধু বাংলাদেশের লাগে না, সব গাইডলাইন দেশের লাগে একটা গাইডলাইনস আছে। এখানে 4-5টা ক্রাইটেরিয়া আছে টু অ্যাসেস দ্য ক্রেডিবিলিটি, এবং আপনার ওয়ান অফ দ্য রিজন যেটা আপনি কইরা এটা রাইট আছে, এটা তার গাইডলাইনসও আছে। কিন্তু যে একজন মানুষে মনে করো সোশিয়াল, কালচারাল এবং ফ্যামিলি রিজনের কারণে মানুষে এগুলা ডিসক্লোজ করতে চায় না, এবং মানুষে এগুলা মানে সিক্রেট রাখতে চায়। সো ওগুলা আপনি যদি ও যে একটু আগে কইছি নানি যে একটা রিজনেবল প্লজিবল এক্সপ্লেনেশন যদি দিতে পারেন, মানে প্লজিবল মানে হচ্ছে কি বিশ্বাসযোগ্য, যদি এক্সপ্লেনেশন দিতে পারেন হোপফুলি হয়তো ইট উইল ওয়ার্ক ফর ইউ, কিন্তু ইট উইল বি এ ডিফিকাল্ট স্ট্রাগল ভাই। এবং হোম অফিসে তো আসলে এটা জিনিস দেখতেও নাই, কনসিডারও করতো নাই, এবং এগুলা বাট আপনি রেজ করতে হইব, এবং পরবর্তীতে কোর্টও গেলে জাজ সাহেব গেছে যদি এগুলা হাইলাইট করা যায় তারা জিও করা হইব, বুঝছেন? তো ওটাও লগি সিচুয়েশন আর কি, বাট গুড লাক টু ইউ। আর আপনি একটু এভিডেন্সর ব্যাপারে হয়তো আপনি গেদার করেন যেন, কিন্তু আপনারা অনেক সময় কিতা করেন ভাইয়া, বেশি এভিডেন্স দিলেন, বুঝছেন? তো বেশি এভিডেন্স দেওয়ার অর্থ হইল কি তারা কইব যে তুমি একটা স্টেজ করছো বা সাবসিকুয়েন্ট একটা মানে ডেভেলপমেন্ট, মানে তুমি এই যে ক্লেম করার পরে তোমার কাছে অত এভিডেন্স আছে, এটার কিন্তু ওয়েট অনেক কম। তো ওটা আপনারা একটু খেয়াল রাখবা। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখি পরবর্তী কল বা কমেন্ট কি দেওয়া হয়। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।